আরে অংশ, আরে হলোটা কি তোর? আমি না হয় তোকে দেখেই ফেলেছি বৌমার ঘরে, তাতে কি এমন মহাভারত শুদ্ধ হয়েছে? তুই তোর স্বামী, তুই ওর ঘরে গেছিস, তাতে লজ্জার কি আছে? অংশ, আরে শোন আমার। অংশ গেছে ওই মেয়েটার ঘরে? আশ্চর্য, এসব কি ঘটছে বাড়িতে? কি হলো কি তোর? আচ্ছা কেন এত সংকোচ করছিস বলতো? কি এমন অন্যায় করেছিস তুই? অংশ, মেয়েটা তোকে দেবতার মতো ভক্তি করে, তোকে ঠাকুরের আসনে বসিয়েছে, আর কি চাই? কেন 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 নিজেকে এইভাবে চেপে রাখছিস অংশ? কেন সত্যিটা স্বীকার করে নিতে পারছিস না যে যে আলোকে তুই ভালোবেসে ফেলেছিস? কি ঠিক কিনা? না, একেবারেই না। আমি আমি এই বিয়ে মানি না। অংশ, কি যাতা বলছিস? বিয়েটা কি এটা ছেলে খেলার জিনিস? কেন মানতে পারছিস না তুই ওকে? বল আমাকে, বল কেন মানতে পারছিস না? ওই রকম সুন্দর একটা মেয়ে, তাকে এভাবে কতদিন দূরে সরিয়ে রাখবি তুই? তুমি দেখো না মামা দাদু, ও কত সুন্দর। আবার সেই এক কথা, বাইরেটা দেখে আর কতদিন বিচার করবি? ও সুন্দর, তুই কুৎসিত, যত সব মন গড়া কথা, ভেঙে বেরিয়ে আয় এগুলো। তুই নিজেও বাঁচ, মেয়েটাকেও বাঁচতে দে। দেখ দেখ, আমার ডাক এসে গেছে। আজ সন্ধ্যের ফ্লাইটেই যেতে হবে আমার দিল্লি, দরকার হলে সেখান থেকে একবার বিদেশেও যেতে হবে। কিন্তু আমি ফিরে আসবো অংশ, খুব শিগগিরই। আর যখন ফিরে আসবো তখন কিন্তু তোর সংসার আমি দেখতে চাই না, কোনো কথা আমি শুনতে চাই না, মনে থাকে যেন। মামা দাদু আজই চলে যাবে? দেখ, যাই বলিস, আমার কিন্তু শাড়ির আঁচলটা একদম ভালো লাগছে না। ব্যাস, ওই অমনি খুঁতখুঁতি। আরে আমার শাড়ির আঁচল আমার ভালো লেগেছে, তুমি না এত আচ্ছা ঠিক আছে বাবা, তোর ভালো লেগেছে তুই পর না। আমার বাবা বাবা বাবা, সারাদিন শুধু শাড়ি আর গয়না, শাড়ি আর গয়না। ওদিকে কি ঘটে যাচ্ছে কিছু খেয়াল রাখো? আবার কি হলো? ওই তার মানে ওই পাটরানি আবার কিছু করেছে না? না, অংশ করেছে। অংশ আজ বউয়ের ঘরে গিয়েছিল। কালো কুচ্ছিত ছেলেটা সংসার করার শখ হয়েছে, আর মামা বাবু উস্কেই যাচ্ছে উস্কেই যাচ্ছে। কিন্তু আলো আর অংশকে যেভাবে হোক দূরে দূরে রাখতে হবে। একবার যদি অংশ সংসার করার স্বাদ পায় না, তাহলে কিন্তু সহজে সম্পত্তি আর দেবে না। কিন্তু এখন কি পাটরানির নামে কোনো বদনাম দেওয়া যাবে মা? কেন ওই দিন তো তুমি অত বড় একটা ভুল ধরিয়ে দিলে। মহারাজের চোখে তো তার বাবাই সব, সেই বাবার অযত্নের বদনামটাও তো পাটরানির কোনো ক্ষতি করতে পারলো না। এখন আর কি করা যাবে বলো তো? আচ্ছা আমি এবার একটা প্ল্যান বলি। তুমি এতদিন তো আমরা মহারাজের চোখে পাটরানিকে নিচু দেখানোর চেষ্টা করেছি, এবার যদি উল্টোটা করি। দেখো দেখো, যেভাবেই হোক অংশকে আর আলোকে দূরে দূরে রাখতে হবে। আজকে মামা বাবু চলে যাচ্ছেন, অংশুর বাবা সুস্থ হোক, কথা বলে উঠুক, তখন তখন সবাই বুঝতে পারবে যে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তারপর ওই কালো কুচ্ছিতটা সংসার করার স্বাদ আমি জন্মের মতো গুছিয়ে দেব। তাহলে আসি দিদি।
বেশি দিন বাইরে থাকিস না, তাড়াতাড়ি ফিরিস। না না না, সে চেষ্টা তো করবোই। ভরা সংসার দেখতে হবে না। মা দুর্গা যতদিন না বাবা ভোলানাথের পাশে স্থান পাচ্ছে ততদিন আসতে তো হবেই। থাক 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 মা, সুখী হ সুখী হ। খুব শিগগিরই তুই তোর দেবতার মন্দিরে ঢুকতে পারবি, চিন্তা করিস না। ও রে বাবা, জটিলা মা কুটিলা মা, তোমাদের যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে যাই। প্যাঁচ কষা ছেড়ে দিয়ে একটু একটু ভালো চিন্তা করতে শেখো। হ্যাঁ, দেখবে এই সংসারে শান্তি ফিরে আসবে। এটা যেন ফিরে এসে আমি দেখতে পাই, কেমন? চল অংশু, আমাকে একটু বাইরে অব্দি এগিয়ে দিবি। তোকে যা যা বলেছি সবার একবার মনে করে দিই। হ্যাঁ, আসি দিদি। মামা দাদু, এই জটিলা মা কুটিলা মা তো তোমার আদরের মা দুর্গাকে অত সহজে কৈলাসে যেতে দেবে না। তুমি কোনো কালেই পাটরানীর সুখের সংসার দেখতে পাবে না মামা দাদু। কি আর বলবো দিদি, দুঃখের কথা। পাটরানীকে কি আর এই সমস্ত কথা নিজের মুখে বলতে পারি বলো? একটা মেয়ে কত ভক্তি করে বর্দার ছবিকে দেবতার আসনে বসিয়েছে, কি করে বলি না? যখন জানতে পারবে তার আসল রূপটার কথা, তখন অত ভক্তি কোথা থাকে আমিও দেখবো। ও, ওই তো পাটরানী। পাটরানী, বাবার ঘরে যাচ্ছ? হ্যাঁ, সেই তো শ্বশুর মশাইয়ের সেবা যত্ন করে তবে তো বর্দার মন জয় করতে পারবে তুমি। খুব ভালো পাটরানী, যাও যাও তুমি যাও। শোন রূপা, হ্যাঁ দিদি, আমার মনে হয় ওকে এবার স্পষ্ট করে সব কথা জানিয়ে দেওয়াই ভালো। বস্তির হোক আর যাই হোক, আফটার অল মেয়ে তো। কিন্তু দিদি দেখো, এই সমস্ত কথা বলে আমরা আর খারাপ হতে পারবো না গো। এমনিতেই তো এ বাড়িতে আমরা চক্ষুশূল হয়ে গিয়েছি। আর তাছাড়া ওর দাদারা তো যায় রোজ অফিসে, আজ নয় কাল একদিন না একদিন জানতে তো পারবেই সত্যিটা, তাই না? কিসের কথা বলছে এরা? তবে কি দাদারা এই নিয়েই আলোচনা করছিল সেদিন? আমার বলেনি কোনো বিপদ হয়েছে? হ্যাঁ, বিপদ? কার? তোমার ভগবানের? না গো, তোমার ভগবানের কোনো বিপদ হয়নি। ইনফ্যাক্ট উনি বিপদ ডেকে আনেন, তা আবার মেয়েদের। ধন্যবাদ দেওয়া ছিল আপনাকে। আপনি আমার মাকে ফিরিয়ে দিয়েছেন, আমার বাবাকেও সুস্থ করে তুলেছেন আপনি। আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব? লাগলো চোখে